দ্বাদশ অধিবেশন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলের নানা অপকর্ম তুলে ধরেন বক্তারা। হাসিনার গায়ে আগুন জ্বলতো, হাসিনা কোনোভাবেই এই আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি নাই। এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। ধর্মকে অবমাননা করে যারা দেশ চালিয়েছে তাদের বিচার করারও দাবি জানান তারা। লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছে। আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতের ঊর্ধ্বে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। জুলুমকারীদের প্রতিহত করতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের মতের অনেক পার্থক্য আছে। বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায়, কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আজকে আপনাদের দেশে ধর্মীয় অনুশাসন চালু করতে ফ্যাসিবাদ ও আগ্রাসন রুখতে হবে, আর এজন্য প্রয়োজন সকল ইসলামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতা। এমনটাই তাগিদ দিলেন খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনের বক্তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।